13ই মে হাওড়া কর্পোরেশনের হেড অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হলো। যে কন্ট্রোল রুম থেকে সবকটি ওয়ার্ডের যে কোনো সময় প্রাকৃতিক বিপর্যয় ঘটলে বা কোথাও কোনো গাছ পড়লে, জল জমলে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়লে এই কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গে তারা সিসি ক্যামেরার মাধ্যমে খবর পেয়ে যাবেন। আজকের এই কন্ট্রোল রুমের নাম দেয়া হয়েছে চিরন্তনী। এছাড়াও একটি কনফারেন্স রুমেরও উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি, বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, জেলা শাসক ডক্টর পি দীপাপ্রিয়া ও কর্পোরেশনের কমিশনার ও প্রাক্তন কাউন্সিলররা। মন্ত্রী অরূপ রায় তার বক্তব্যে কর্পোরেশনের উন্নয়নমূলক কাজ এবং ব্যর্থতা তুলে ধরেন। উদাহরণস্বরূপ তিনি বলেন, ৫৫ তলায় যে রাস্তা ঢালাই করা হয়েছে তা সাধারণ মানুষের কথা চিন্তা না করেই করা হয়েছে। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। শ্রী অরুণ চক্রবর্তী, শ্রীমতী মঞ্জিত রাফেল, শ্রী এসো না। শরীর খারাপ, কোথাও ঝামেলা, জ্বর। ম্যাডাম আসুন, আপনি আর দূরে দূরে থাকলে হবে। আপনারা আছেন বলেই আমরা আছি। আমি হোয়াটসঅ্যাপ একটা পাঠিয়েছি, বলেছিলেন যেটা ঠিক আছে, ওটা লম্বা নেই না, 15টা দিই ওগুলো পরে দিতেই হবে, আমরা খালি অ্যাট্রাকশনটা করছি না, ওটা করে দিতেই হবে। 11 জুলাই 2022 নবকলেবরে আজকে যারা অতিথিবৃন্দ আছেন, এই বোর্ড নতুন রূপে এই টাউন হল সর্বসাধারণের জন্য খুলে দিয়েছে। আজকে আমাদের যে মূল অনুষ্ঠান, নিচে একটা স্টেট অফ দ্য আর্ট একটা সাময়িক যুদ্ধকালীন পরিস্থিতি উদ্ভূত হওয়ার জন্য আমি এখানে উপস্থিত সকলকে এই মঞ্চ পক্ষ থেকে অনুরোধ জানাবো, আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সাম্প্রতিক জঙ্গি হানায় নিহত মানুষজনের প্রতি আমাদের নীরবতা পালন। কোন দিকে আপনি ঘুরে পশ্চিমবাবুকে যেতে হবে। কর্পোরেশনের বিভিন্ন কাজ নিয়ে এখনো সমালোচনা হচ্ছে, যেমন রাস্তা অভিযোগ বললেন। এটা ঘরোয়া একটা মিটিং, ঘরোয়া একটা
অনুষ্ঠান, সেই কারণে আমি কথাগুলো সেখানে সকলকে পেয়েছি। সেখানে কমিশনার থেকে আরম্ভ করে আমাদের চেয়ারম্যান, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সমস্ত সদস্যরা, কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ার, যারা কর্পোরেশনের স্টাফ, কর্পোরেশনের কর্মচারী, যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাদের সকলকে পেয়েছিলাম বলে সকলের সামনে বলেছি কথাগুলো, যে এগুলোও জরুরি, এগুলো করতে হবে, করা দরকার। যেখানে আমরা মানুষের কাছে প্রতিদিন আমাদের অভিযোগ আসছে, অভিযোগ করছেন মানুষ, সেগুলো অবিলম্বে দ্রুততার সঙ্গে করতে হবে, এটাই বলছি। মানুষ অভিযোগ করছে, মানুষ যখন অভিযোগ করছে তখন নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সমস্যা না থাকলে মানুষ অভিযোগ করবে। প্রতিদিন মানুষের কাছ থেকে অভিযোগ আসছে এবং মানুষ বলছেন যে অবিলম্বে এগুলো করা দরকার, জঞ্জাল পরিষ্কার করা দরকার। জঞ্জালের জন্য আমরা টিকতে পারছি না, নর্দমা একটু বৃষ্টি হলে নর্দমা জল এলাকাবির ভাসিয়ে দেয়, নানা ধরনের অভিযোগ মানুষ করছে। বছর এই বিধানসভা নির্বাচন সেই জায়গায় কর্পোরেশনের এফেক্ট করতে পারে সাধারণ মানুষ, নাগরিক পরিষেবা। সেটা নির্বাচন না এলে বুঝতে পারা যাবে। ভোট না হওয়ার ফলে, প্রায় 7 বছর ভোট না হওয়ার ফলে তারা নির্বাচন হয়নি, সেই কারণে তারা প্রাক্তন বলেই আমাদের বলতে হচ্ছে। সেই এখানে ভাস্কর ভট্টাচার্য, উত্তম দত্ত, ইসমাত আলা বেগম, আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাবো আমাদের হাওড়া কর্পোরেশনের কাউন্সিলরকে, আমাদের চেয়ারম্যান ডক্টর সঞ্জয় চক্রবর্তীকে। এই দ্বিতীয় আমাদের কনফারেন্স রুম আজকে উদ্বোধন হলো, সেই সঙ্গে একটি কন্ট্রোল রুম, যাতে যে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে, প্রচণ্ড বন্যা হলো, প্রচণ্ড বৃষ্টি হলো, বহু মানুষের ক্ষতি হলো, বা যে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে এবার কন্ট্রোল রুম খোলা খুবই দরকার। সেখানে কন্ট্রোল রুম খুলতে পারবেন। সেখানে সিসিটিভি আছে প্রত্যেকটা এতে, সেখানে নানা ধরনের ব্যবস্থা আছে, মানুষের সঙ্গে যোগাযোগ করা, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা, বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করা, পুলিশের সঙ্গে যোগাযোগ করা, সব কিছু করতে পারবেন। তিলক মণ্ডল এসছেন, প্রাক্তন কাউন্সিলর। তাই যাই হোক, আমি অভিনন্দন জানাই সকলকে।